প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আমরা আবার আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ককশিটের উপরে কিছু লেখা। আজ আমরা ইংলিশ অক্ষর লিখে দেখাবো। ছোট হাতের এইচটা লিখছি। এই অক্ষরগুলোকে আমরা এক একটা করে ডায়া কাট করব, মানে একটা রাউন্ড করে করে প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা করে কেটে নেব, নিয়ে আমরা একটা ব্যানার তৈরি করব। আমরা অরেঞ্জ কালার সরাসরি ব্রাশ দিয়ে একবারে টেনে নিচ্ছি। তার আগে পেন্সিল দিয়ে আমরা মাপজোপ করে একটু এঁকে নিয়েছি কতটুকু থেকে কতটুকুর ভিতরে করব। আমাদের এই লেখাটি হয়ে গিয়েছে। এখন আমাদের আরও অন্য অক্ষরগুলো লেখা শেষ। এখন রংটা শুকিয়ে নিয়েছি। এখন আমরা অক্ষরগুলোকে সমান করে কেটে নিচ্ছি। একদম যেখানে সমান জায়গা সেখানে স্কেল ধরে এন্টি কাটার দিয়ে টান দিয়ে কেটে দিচ্ছি। আর যেখানে রাউন্ড শেপ সেখানে আমরা চিকন সরু ছুরি দিয়ে কেটে নেব। আমাদের ডি লেখাটি প্রায় শেষের দিক। এরপরে আমরা আর এক লেয়ার ডি কেটে নেব। সেটা হচ্ছে একটু ভিন্ন ধরনের অক্ষর। আমরা যে শুরু করছি অক্ষরের দ্বিতীয় লেয়ারের কাজ করছি। দেখেন, আমরা কালো দিয়ে একটা স্টক দেব। সেটাকে আমরা আগের এটাকে বসিয়ে তারপরে একটা দাগ দিয়ে নিয়েছিলাম এবং তার পাশ দিয়ে কালো একটা আঁচড় দিয়ে নিচ্ছি। এই কালো রঙটা শুকিয়ে গেলে এটাকেও আমরা কেটে নেব। তার মানে ডাবল ডাবল করে কেটে নেব, নিয়ে আমরা এটা দিয়ে অক্ষরটাকে জয়েন করব। তখন আবার দেখতে অনেক সুন্দর লাগবে। তখন আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসালে আমাদের এটা ফুটে উঠবে, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবো। এই কারণে আমরা এইভাবে 3D অক্ষর কেটে এবং 2 লেয়ার রং করে দিচ্ছি। কারণ ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন রঙের যদি হয়ে থাকে এবং না জানা থাকে যে ওখানে কী রঙের ব্যাকগ্রাউন্ড হবে, তাহলে এই ধরনের কাজ করলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আমরা প্রত্যেকটা অক্ষর ওই একই স্টাইলে কেটে নিচ্ছি। দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন। আমাদের এস লেখাটা প্রায় শেষের দিক। আরও বেশ কিছু অক্ষর আমরা কেটেছি। সর্বশেষ কি লিখি আপনারা দেখতে পারবেন যখন শেষ হয়। লেখাগুলো সাজানোর পরেই বোঝা যাবে। দেখেন, আমরা একটা এস তৈরি করে নিয়েছি। এরপরে আমরা প্রথম যে কাজটা করেছিলাম সেটা এরপর বসিয়ে দেবো আঠা দিয়ে। দেখেন, এই যে আঠা লাগিয়ে নিচ্ছি। এসের উপরে এস বসিয়ে দিলাম। নিচের ব্যাকগ্রাউন্ড যে কালারই হোক এটাকে ফুটিয়ে তুলবে কালো রঙটায়। যেহেতু আমরা লাইট রং দিয়ে পুরো অক্ষরটা লিখেছি, ব্যাকগ্রাউন্ডটা ডিপ হলে ভালো হয়। এখন ব্যাকগ্রাউন্ড কী কালার আছে এটা হচ্ছে আমরা যদি না জেনে থাকি এবং যদি বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটা কাজ করে নিয়ে যেতে পারি। সেখানে এটা সেট করলে ভালো লাগবে দেখতে। যাই হোক, আমরা পরে আসার পরে আমাদের স্কুলের ব্যাকগ্রাউন্ড যেখানে লাগাবো পরে জানতে পারলাম সোনালি রঙের ব্যাকগ্রাউন্ডের উপর লাগানো হবে। ওখানে জালি কাটা আছে, সেই কারণে কালো এই ডাবল অক্ষর দেওয়াতে বিষয়টা ভালো ফুটেছে। তারপরে কমলা কালার আর গোল্ডেন কালারে খুব ভালো দেখা যেত না, যার জন্য আমরা এখানে কালো রঙের একটা স্টক রেখেছি। সেটাও 3D আকৃতি আর একটা সোনা দিয়ে ডাবল লেয়ারে কাজ করেছি। এখন আমরা লেখাগুলো সেটিং করছি। আমাদের কাজ করতে করতে গ্লু স্টিকের আঠা শেষ হয়ে গিয়েছে। অল্প একটু আঠা আছে, এর মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে। খুব একটা রিস্কের কাজ। এখন আঠা কেনার সময়ও নেই এবং আনার সময়ও নেই। এই আর একটা দুটো অক্ষর লাগাইতে হবে। এমন পর্যায়ে আমরা গ্লু গানের স্টিক ফুরিয়ে ফেলেছি। এখন আমরা ওই আঙুল দিয়ে ঠেসে ধরে তারপরে কাজ করছি, দেখতে পাচ্ছেন। খুব কষ্ট করে আমরা বাকি যে দুটো একটা অক্ষর আছে সেটা লাগিয়ে দিচ্ছি। লেখা আছে ফার্স্ট ডে অ্যাট স্কুল। আমাদের স্কুলে যে বাচ্চাগুলো ভর্তি হয় প্রথম,
তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে, তারা একটা সেলফি তুলতে পারবে এখানে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমাদের স্কুলের কাজই সবসময় ভিডিওতে পোস্ট করি। সকলের আশীর্বাদ কামনা করে রাখছি।